হাই, গুড ইভিনিং বন্ধুরা। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আমরা 3 বন্ধু মিলে একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। কোনো না রিলসটা টেনে দেখতেই থাকো। চলো আমরা স্টার্ট করে দিলাম, গাড়ি চলছে আমাদের এই ভেতর রাস্তা থেকেই হয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, বিকাশ যাচ্ছে এবং আলোক যাচ্ছে, 3 বন্ধু। এই মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে 3 জনে গল্প করছি। তো বলছে একটু গল্প করে নিই তারপরেই যাব। তো সেই অনুপাতে আমরা 3 জনে দাঁড়িয়ে একটু গল্প করছি। তার মধ্যেই একটু বিকাশ আমাদের একটু খাওয়ার কাজটা আগিয়ে নিচ্ছে। তো দেখো মাঠটা কত সুন্দর লাগছে, সবুজ, পুরো সবুজ হয়ে আছে। এইসবে আমাদের গ্রামের বাড়ি, তো ধান চাষের এটা ক্ষেত। তো দেখতে দেখতে আমরা রোডে উঠে পড়লাম। তো সিধা রোডে যাচ্ছি। আর এই ব্লগটা যারা দেখছো আমার পাশাপাশি, যদি কোনো বন্ধু থেকে থাকো, তো এটা কোন জায়গা সেটা বলো কমেন্টে। তো কাছাকাছি যারা আছো আশা করি বলতেই পারবে। তো চলে এসেছি আমরা ব্রজলাল চক। সরি, বলেই দিলাম আমি ভিডিওর মধ্যেখানে কোথায় যাচ্ছি। তো চলো, যেহেতু বলেই দিয়েছি তো কোনো অসুবিধা নেই। এটা ব্রজলাল চক, সিগন্যাল আছে, সিগন্যাল পেরিয়েই আমরা যাচ্ছি সোজা। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো বিকেলবেলায় বেরিয়েছি, তখন কটা 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছি আমরা। যাচ্ছি, সোজা যাচ্ছি আমরা এই রাস্তা ধরে। রাস্তাটা এত সুন্দর রাস্তা, কি বলবো, বলার কিছুই নেই। দারুণ দারুণ রাস্তাটা সুন্দর। তো এটা হচ্ছে খুব নামকরা একটা স্কুল, হাই স্কুল। তো স্কুলটার নাম হচ্ছে চকদীপা হাই স্কুল। খুব অনেক পুরনো দিনের স্কুল এবং অনেক বড়, খুব সুন্দর স্কুলটা, প্রচুর নাম আছে স্কুলটার। তো এটা হচ্ছে চকদীপা হাই স্কুল। তো চকদীপা থেকে সোজা চলছি আমরা, স্কুল পেরিয়ে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো দু সাইডে গাছপালাগুলো কত সুন্দর লাগছে। তো আমরা 3 জনে হঠাৎ বাড়িতে বসতে বসতে বললাম, তো 3 জন চলো একটু ঘুরে আসি, কোথাও থেকে ঘোরা যাক। তো তারপর বললো ঠিক আছে, সন্ধ্যাবেলা তো হবে না সময়, চলো বিকেলের দিকে যাই, তাড়াতাড়ি তাহলে বাড়ি চলে আসবো সন্ধ্যে 6টার দিকে। আর চলো, কোনো ব্যাপার নয়। তো সেই অনুপাতে আমরা 3টে নাগাদ বেরিয়েই পড়েছিলাম। তো চলে এসেছি আমরা, এটা হচ্ছে বালুঘাটা, যেটা বালুঘাটাতে যেখানে পিকনিক করে, এই বা ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে ওদিকেই পিকনিক করে। আর পাশে দেখো, এটা হচ্ছে বিসিরাই হসপিটাল, বিসিরাই হসপিটাল। তো এখানে আমাদের পড়াশোনাও হয় এবং হসপিটালও আছে, ইএসআই আছে। তো যাদের ইএসআই আছে তারা এখানে অবশ্যই ডক্টর দেখাতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলে আসছি সোজা। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো পুরো ভিডিওটা না টেনে দেখো। তো অনেক দিনই আসা হয় না, আমি তো অনেক দিনই আসিনি এখানে। তো হঠাৎ ওই বসতেই হলো চলো ঘুরে আসি, অনেক দিন আমার আসা হয় না। এটা হচ্ছে আমাদের কোস্টগার্ডের হেড অফিস। তো এখান থেকেই মানে কোস্টগার্ডের যারা আছেন ওনারা নদীতে যায়, বর্ডারে, নদীর যে বর্ডার আছে আমাদের ইন্ডিয়া বর্ডার, ওখানেও মানে করে। এটা কোস্টগার্ডের মেন অফিস। তো এই রাস্তা থেকেই যাচ্ছি। দু সাইডটা দেখো গাছপালাগুলো এত সুন্দর, এত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে সেটা জানি না। তো সামনেই দেখো টাটা স্টিলের বাসটা দাঁড়িয়ে আছে, টাটা স্টিলের বাস। তো দেখো ডান সাইডে নদী, বুঝতেই পেরে গেছে আশা করি কোথায় এসেছি। তো খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার ছিল, খুব সুন্দর লাগছিল আমাদের, খুব খুব ভালো লাগছিল। তো আমরা এই সোজা গিয়ে অ্যাকচুয়ালি, আর ওই সোজাতে আমাদের তো ভেতরে বাইক অ্যালাও নেই, ছিল না। তো আমরা বাইক পার্কিং করে আমরা যাব, সেই কারণে সোজা না গিয়ে আমরা পার্কিং প্লেসে গাড়িটা ঢোকাচ্ছি, মোটরসাইকেলটা। তো বাইকটা ওখানে রেখে দিয়ে আমরা যাব।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। কোথায় এসছি এটা আশা করি তোমরা বুঝে গেছো কোন জায়গায় এসছি। তো আমি বলেই দিই, চলো। এটা হচ্ছে টাউনশিপ, হলদিয়া টাউনশিপ। তো টাউনশিপ চলে এসেছি। দেখো অনেক দিন পরে এসেছি আমি। হলদিয়াতে থেকেও, বাড়িতে থেকেও আমার আসা হয় না, কারণ একা একা আসতে ভালো লাগে না। তো সেই কারণে আমার আসা হয় না। তো তিনজন মিলেই, এর সানডে ছিল, সবাই ছুটি ছিল, ডিউটি, তো চলে আসলাম। আর ওই দূরে দেখো জাহাজগুলো দাঁড়িয়ে আছে, আর এই তিন বন্ধু আমরা হাঁটতে হাঁটতে চলছি। 3 ইডিয়টস বইটা দেখেছো না? 3 ইডিয়টস, 3 বন্ধু ছিল তাতেও, আর এটাও আমরা 3 বন্ধু। এই দেখো সামনে থেকে একজন প্রেমিক আর প্রেমিকা হাঁটছিল, সেটাকেও আমি ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। তো কিছু কেউ খারাপ ভেবো না, তো ওটা বন্দি করলাম বলে। চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। তো আমরা এই রাস্তা ধরে কিছুটা দূরে যাচ্ছি, ওখানে একটা পার্ক আছে, পার্কে গিয়ে একটু বসবো, গল্প মারবো, আড্ডা মারবো। আর এখানে তো টাউনশিপের নদীর সাইডে অনেক বসার বেঞ্চ আছে, তো ওখানে অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এসে গল্প করে। আর দেখো ওই দেখো কত জাহাজ দাঁড়িয়ে আছে। তো আমাদের এই জাহাজগুলো এসেছে বঙ্গোপসাগর হয়ে হলদিয়া নদীতে মানে হলদিয়াতে এসছে, হলদিয়া বন্দরে ঢুকবে, যেটা বলে সিপিটি ডক কমপ্লেক্স, ওখানে ঢুকবে সব জাহাজগুলো। তাই চলে এসেছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের গার্ডেনে, যেটা পার্ক, ওখানে চলে এসেছি। এসে দেখি গার্ডেনটা বন্ধ, পার্কটা বন্ধ। তো সেই কারণে আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম কী করব। তারপর গল্প করে আমরা হাঁটতে হাঁটতে আবার রওনা দিচ্ছি। তার মাঝে আমি কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, তো এখানে হাঁটতে হাঁটতে এখানে কিছু রিলস বানিয়েও নিয়েছি। একা একা কী করব, রিলস ফিলস বানিয়ে তো আমরা যাচ্ছি, ব্যাক করে যাচ্ছি, কারণ সন্ধেও হয়ে আসছিলো, অনেকটাই সময় ছিলাম, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ছিলাম। তো এই দেখো এই ছাতার নিচে দুজন প্রেমিক প্রেমিকা কী করছে ওরাই জানে, দেখতে তো পাচ্ছি না। তো হাঁটতে হাঁটতে, এটা হলো নদীর ঘাট, এই ঘাটের নিচে সবাই এসে বসে, খুব ভালো লাগে, খুব হাওয়া বাতাস তো থাকে, খুব ভালো লাগে। আর ওই পাড়টা হচ্ছে নন্দীগ্রাম, আশা করি সবাই নাম শুনেছ। ওই পাড়টা হচ্ছে নন্দীগ্রাম, আর এই সোজা কোনা বঙ্গোপসাগর থেকে এটা আমাদের হলদিয়া নদী চলে এসছে বঙ্গোপসাগর থেকে ভায়া হয়ে। তো এই দেখো এই যে নৌকোটা আসছে, নৌকাটা হচ্ছে মাছ ধরতে গেছিলো, মাছ ধরে নিয়ে চলছে। টাউনশিপে এখানেই থাকবে নৌকাটা, তো মাছ ধরে নিয়ে আসছে। তো তার মাঝেই দেখি একজন দাদাভাই বড়শি নিয়ে এসছে নদীতে মাছ ধরতে। তো খুব মানে বড়শিটা দেখে আমার তো খুব ভালো লাগলো। এরকম বড়শি আগে আমি দেখিনি, যদিও এই প্রথম দেখছি। আগে দেখেছি হুইল ছিপ, কিন্তু এই ধরনের তো দেখি না। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা হুইল ছিপটার দাম কত? বললো 25,000 টাকা। তো সত্যিই 25,000 টাকা কিনা আমার জানা নেই, আমার এই বিষয়ে অভিজ্ঞতাও নেই। আর দেখো ওই দূরে দেখা যাচ্ছে কোস্টগার্ডের যতগুলো তো স্পিড বোট। ওই পাড়টা হচ্ছে নন্দীগ্রাম, আমাদের এটা হলদিয়া থেকে যাতায়াতের জন্য বাইপাস রাস্তাও আছে, সেটা অনেকটাই দূর পড়ে যাবে। তো কিন্তু আর এটা হচ্ছে নদীপথ, কাছাকাছি 10 মিনিট লঞ্চে চললেই নন্দীগ্রাম পৌঁছে যাবে। তো সবাই দাঁড়িয়ে আছি, যে যার মতো সেলফি তুলছে, ফটো খিচ্ছে, এই আর কি। এইরকম করলাম, একটু ঘোরাঘুরি হলো, আনন্দ ফুর্তি করলাম, খুব মজা হলো। আমরা এই 3 বন্ধু তো প্রত্যেক দিন মোটামুটি একসঙ্গেই থাকি, প্রত্যেক দিন যে যার ডিউটিতে থাকে। তো সন্ধে হলে এক জায়গায়, সন্ধে 6টা থেকে 7টার মধ্যে এক জায়গায়। আর এটা তো খুব সুন্দর লাগছে, এটা এত সুন্দর একটা ডিজাইন করেছে, খুব ভালো লাগছে। তো এই হাঁটতে হাঁটতে চলছি, কোথায় যাবো না, ফুচকা খেতে। তো ওরা ফুচকা খাবে, আমি অ্যাকচুয়ালি ফুচকা খেতে ভালো লাগে না আমার, তাই আমি ফুচকা খাই না। আমার 2 বন্ধু ফুচকা খাবে যাচ্ছে। তো দেখো ভিডিওটি। তো আমরা 3 জনে ফুচকা দোকানে এসে দাঁড়িয়ে গেছি, ওরা তো 2জনে হাতে প্লেট নিয়ে দাঁড়িয়েই গেছে, ফুচকা খাবে। তো একটা আগে দোকানে দাঁড়িয়েছিলাম, খুব ভিড় ছিল, তাই এই দোকানে চলে আসলাম। এই দেখো বিকাশকে ফুচকা দিয়ে দিছে। তো বিকাশ এইবার খাবে, দেখো কিরকম খাচ্ছে, দেখো একদম সেই রোমান্টিকভাবেই খাচ্ছে ফুচকাটা, সেই লাগছে। বলছে খুব দারুণ লাগছে ফুচকাটা। আমার বন্ধু আলোক, ও ফুচকাটা খাবে, দেখো একদম ও হাত না লাগিয়েই মুখের মধ্যে ঢেলে নিল।
বলছে খুব সুন্দর হয়েছে ফুচকা। আমাকে বলছিল ফুচকা তুই খা, আমি বললাম না ফুচকা খাবো না, আমার ফুচকা খেতে ভালো লাগে না। তো তাও আমি একটাই ফুচকা খেয়েছিলাম। তো অলরেডি আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুচকা খাওয়া কমপ্লিট। তো শেষে আমরা বাড়ির দিকে রওনা দেবো, চলে এসেছি গাড়ির কাছে। তো অলরেডি গাড়িতে বসে আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওর বাড়িতেও ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, আমার বাড়িতেও দুটো মেয়ে আছে, সেই কারণে আমরা আর সন্ধ্যা করছি না, সোজা বেরিয়ে যাচ্ছি। আর দেখো, যদি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, আর কিছু বলছি না, আর ভিডিওটা বেশি বড়ও করিনি, বাড়াতেও চাচ্ছি না। খুব বেশি বড় হয়ে গেলে সেটাও কেউ দেখতেও চায় না ভিডিওটি। তো সেই কারণে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তোমরা আশীর্বাদ করো আরও যেন এগিয়ে যেতে পারি। লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, ভালো থেকো সবাই, বাই।